নমস্কার, পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। এই প্রচন্ড গরমে দুপুরবেলা যখন কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, তখন তৈরি করে নিন এরকম তেতো বড়ার একটা নিরামিষ পাতলা ঝোল। এই রেসিপি থাকলে দুপুরবেলা ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না, মনে হবে পুরো ভাতটাই খেয়ে নি। আশা করব আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের রেসিপি তৈরি করার মূল উপকরণ হচ্ছে করলা, সাথে নিয়েছি আলু, নিয়েছি দুটো টমেটো। রান্না করার কিছু সময় আগে পরিমাণ মতো ছোলার ডাল নিয়ে বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম, তারপরে শিলনোড়াতে বেটে নিয়েছি। করলা প্রথমে আমি বেশ কিছু সময় জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এরকম যে খাঁজ কাটা মতন আছে করলা বা উচ্ছেতে, তার মধ্যে নোংরা থাকে, সেই নোংরাগুলো জলে বেরিয়ে যাবে। তারপর একটা করলাকে 4 ভাগ করে কেটে নিয়েছি, আলুও সেরকমই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধোয়ার সময় করলার মধ্যে মাঝের দানার অংশগুলো বেশ পরিষ্কার হয়ে গেছে। এবার ধুয়ে নেওয়া করলার আলুতে নুন, হলুদ আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার মাখিয়ে বেশ কিছু সময় রেখে দেবো। উচ্ছে বা করলাতে কিছু সময় নুন মাখিয়ে রাখলে তার থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসে। এবার কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবার বড়া ভেজে নেব। রান্না করার অনেকটা সময় আগে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ভিজে গেলে ছোলার ডাল শিলনোড়াতে বেটে নিয়েছি। শিলনোড়াতে বেটে নেওয়া সেই বড়া খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। এবার নুন হলুদ দিয়ে বেশ ভালোভাবে মেখে নিয়ে ছোট ছোট করে বড়ির মতন করে এই বড়াগুলোকে ভেজে নেব। আমি এখানে ডালের বড়া ব্যবহার করছি। আপনাদের যদি মনে হয় যে বড়ি ব্যবহার করবেন, সেই বড়ি দিয়েও কিন্তু এই ঝোল খেতে অনেকটাই ভালো লাগবে। তবে বড়ার পরিমাণ ঝোলে কিন্তু অল্প আমি ব্যবহার করব। প্রত্যেকের পাতে যাতে 3টে কি 4টে করে বড়া পড়ে সেই রকম আন্দাজ মতন করে কিন্তু আমি বড়া ব্যবহার করছি। গরমে কিন্তু খুব বেশি এগুলো খেতে বড়া ভালো লাগে না, কম পরিমাণে থাকবে অথচ খেতে ভালো হবে, সেই রকম করেই আমি এখানে বড়া ভেজে নিয়েছি। বেশ ভালোভাবে বড়াগুলোকে ভেজে নিয়েছি। সেই তেলের মধ্যে এবার আমি ভেজে নেব করলাগুলো। করলা থেকে কিন্তু নুন মাখিয়ে রাখার পরে অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এইভাবে ঢাকা চাপা দিয়ে গ্যাস মিডিয়াম আঁচ করে কখনো বাড়িয়ে করলাগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। এই ভাজার মধ্যেই যাতে করলা প্রায় সেদ্ধ হয়ে আসে সেই রকম করেই কিন্তু ভেজে নেব। আর ভালোভাবে ভেজে নিলে করলাগুলো ঝোলে এই করলার স্বাদ কিন্তু অনেকটাই ভালো লাগে। এবার করলাগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে করলাগুলোকে তুলে নেব। সেই ভাজা তেলের মধ্যেই এবার আলু দিয়ে দেব। সেই একই রকম করেই আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে আলু এই ভাজার মধ্যে অনেকটাই সেদ্ধ হয়ে আসে। এবার আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করছি রাঁধুনি। রাঁধুনি ফোড়নে এই ঝোলের স্বাদ কিন্তু অনেকটাই ভালো লাগে, আর রাঁধুনির ঘ্রাণ অনেক ভালো লাগে। এবার রাঁধুনি ফোড়ন, তার সাথে দিয়ে দিলাম আমি তেজপাতা। তেলের মধ্যে এই রাঁধুনি একটু সময় নাড়াচাড়া করে নিয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। 2টো টমেটো নিয়েছি, টমেটোটা আমি গ্রেট করে নিয়েছি। যতটা পরিমাণে উচ্ছে, আলু আর বড়া ব্যবহার করব তার আন্দাজ মতন করে কিন্তু আমি এখানে 2টো টমেটো ব্যবহার করছি, যাতে ঝোলের স্বাদটা একটু টকটক আসে, সেজন্যই কিন্তু 2টো টমেটো নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ, অল্প একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্নাগুলোতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। এবার টমেটো তেলের মধ্যে একটু সময় কষিয়ে নেব। টমেটো তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব আদা আর জিরে বাটা। আদা আর জিরে শিলনোড়াতে বেটে নিয়েছি, তবে জিরের তুলনায় আদার পরিমাণটা কিন্তু একটু বেশি আছে। এইরকম তেঁতোর ঝোলে একটু আদার পরিমাণটা বেশি দিলে ঝোলের স্বাদ কিন্তু অনেকটাই ভালো আসে। সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প অল্প জল দিয়ে এবার মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। তেঁতোতে অনেকেই কিন্তু ঝাল পছন্দ করেন না বা লঙ্কা পছন্দ করেন না, আমি এখানে বেটে দেইনি, গোটা অবস্থাতেই কিন্তু দিয়েছি। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম ফোটানো জল। জলের পরিমাণ এখানে যে আমি ঝোলটা দেব, জলের পরিমাণ কিন্তু একটু বেশি দিয়েছি, কারণ এর মধ্যে আমি বড়া দেব। এর মধ্যে পরিমাণ মতন ঝোলের যে জল দিয়ে তার মধ্যে এবার আমি মিলিয়ে দিলাম ভেজে নেওয়া করলাগুলো। এর মধ্যে নুন আর মিষ্টির পরিমাণটা দেখে নিয়েছি। একটু মিষ্টি দিলে নিরামিষ তরকারিগুলোতে খেতে ভালো লাগে। অল্প একটু নুন মিলিয়ে দিয়ে একটু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, গ্যাস একেবারে কমিয়ে দিয়ে। এখানে দেখুন আলু আর করলা কিন্তু
প্রায় সেদ্ধ হয়ে গেছে। আরেকটু ঝোলে থাকবে, আরেকটু ফুটবে। করলা আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে এবার আমি মিলিয়ে দেব ডালের বড়াগুলো। তবে ডালের বড়া দিয়ে খুব বেশি সময় কিন্তু আমি ফোটাবো না, কারণ ঝোলের মধ্যে বড়াগুলো কিন্তু একেবারেই কিন্তু মিশে যাবে। এবার ডালের বড়াগুলোকে দিয়ে আবারও একটু সময় আমি ঢাকা দিয়ে রেখে দেব, যাতে বড়াগুলো একটু নরম হয়ে যায়। সেই রকম করে কিন্তু আরেকটু রান্না করে নেব। একটু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে খুব ভালোভাবে কিন্তু ডালের বড়াও বেশ নরম হয়ে গেছে, আর ঝোলও কিন্তু এখানে পাতলা আছে। সেই জন্যই কিন্তু এখানে অল্প মশলা ব্যবহার করেছি, আর ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি। আর এখানে এই আলু একবার হাতা দিয়ে একটুখানি ভাঙাচোরা করে দিয়েছি, যাতে ঝোলের স্বাদটা অনেকটাই ভালো হয়। এভাবে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আলু, করলা, বড়া ভালোভাবে কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে, আর আলু একটু ভাঙাচড়া করে দিয়েছি। এইভাবে করে আমি এখানে রান্না করে নিয়েছি তেতো বড়ার একটা নিরামিষ ঝোল। আমি রিকোয়েস্ট করব, গরমের দিনে এইরকম একটা রেসিপি আপনারা তৈরি করুন, দেখবেন দুমুঠো ভাত আপনারা বেশি খেতে পারবেন। সত্যি অসাধারণ খেতে কিন্তু হয়েছিল এই বড়া ঝোল। যারা করলা খেতে পছন্দ করবে না, তারা আলু আর বড়া দিয়েই কিন্তু অনেকটা ভাত খেয়ে নেবে। এবার ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে বেশ কিছু সময় বাদে এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। দেখুন কতটা পাতলা ঝোল হয়েছে, বাটিতে অনেকটা সময় বাদেই কিন্তু আমি এখানে তুলে নিচ্ছি। আর ঝোলও কিন্তু বেশ পাতলা আছে। মশলার পরিমাণটা কিন্তু এখানে আমি একেবারেই অল্প ব্যবহার করেছি। দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই রকম করে আপনারা এরকম তেতো বড়ার নিরামিষ ঝোলটা তৈরি করুন। যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।